আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, দেশের সংবিধান অনুযায়ী একজন নাগরিকের ন্যায্য বিচার প্রাপ্তি তার মৌলিক অধিকার। সবাই যাতে সুষ্ঠুভাবে ন্যায্য বিচার পান সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিচার বিভাগ। সকালে রংপুর জেলা জজ কোর্ট এলাকায় নবনির্মিত ন্যায়কুঞ্জ ভবন উদ্বোধনকালে একথা বলেন তিনি। এ সময় হাইকোর্টের বিচারপতি AKM সাইফুর রহমান, রংপুরের জেলা জজ এবং বিভিন্ন আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন। ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর রংপুরের বিভিন্ন বিভাগের বিচারকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান বিচারপতি। ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রের যাতে ন্যায় বিচার পায়, আমাদের সংবিধান সেটিকে গ্যারান্টি দিচ্ছে। আমি আশা করব এখানকার জেলা জজের নেতৃত্বে যে সকল বিচারকরা আছেন তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করে যে বিচারের যে দীর্ঘসূত্রিতা এবং আমাদের যে ব্যাকলগ আছে সেগুলো দূরীভূত করার চেষ্টা করবে। পাটের বহুমুখী পণ্যের প্রসারে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, একসময় আমাদের পোশাক শিল্প ছিল ছোট আকারে, কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। তিনি বলেন, দেশের সব সরকারি দপ্তরে পাটজাত পণ্য ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে বহুমুখী পাট পণ্যের ব্যবহার আরও বাড়বে। তিনি বলেন, দেশে যেসব পাটকল বন্ধ আছে তা ধীরে ধীরে খোলার উদ্যোগ নেবে সরকার। 3 দিনব্যাপী মেলায় 50টিরও বেশি স্টল রয়েছে। দেশে নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নওগাঁয় 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং তা মানুষের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। সে কথা বিবেচনা করেই নির্বাচন কমিশন ধাপে ধাপে অনুষ্ঠিত নির্বাচনগুলো সহিংসতা মুক্ত রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে বলেও মন্তব্য নির্বাচন কমিশনারের। নির্বাচনী ব্যবস্থাটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু দেশের গণতন্ত্র বলে কিছু থাকে না, দেশের মানুষের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না, অবশ্যই আনবে না। আমরা সেই গুরুত্বটাকে মাথায় নিয়েই আমরা কমিশন আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সমস্ত নির্বাচনগুলা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করার চেষ্টা করেছি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জনের মৃত্যুর ঘটনায় আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী অন্যান্য জেলার পাশাপাশি মেহেরপুরেও জেলা প্রশাসক কার্যালয় সহ সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। গত 19 মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি সহ 9 আরোহী। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সকালে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে দড়িরামপুর নজরুল একাডেমি মাঠে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। ময়মনসিংহ জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সংসদ সদস্য শরীফ আহমেদ, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, সংসদ সদস্য নীলুফার আঞ্জুম পপি ও সংসদ সদস্য ABM আনিসুজ্জামান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এ উপলক্ষে একাডেমি মাঠে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভিশন 2041 তথা উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের সেবা প্রদানে আরও স্মার্ট হবার তাগিদ দিয়েছেন বিডা নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। বর্তমানে 42টি সংস্থার 125টি প্রতিষ্ঠান এই সেবা প্রদান করছে বলে জানান তিনি। চট্টগ্রামে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্মসূচি BICIP ও বিডা ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম অবহিতকরণ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা জানান। চট্টগ্রাম চেম্বারের সহযোগিতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত কর্মশালায় বলা হয়, বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা সব ধরনের সেবা ঘরে বসে একই প্ল্যাটফর্ম থেকে পাবেন।
এর মাধ্যমে বন্দরের লিড টাইম কমানো সহ দেশের লজিস্টিক্স সেক্টরে উল্লেখযোগ্য উন্নতি হবে। কর্মশালায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ সহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পর্তুগিজদের হাত ধরে লিচু উৎপাদন শুরু হয়। এরপর থেকেই লিচুর জন্য বিখ্যাত সোনারগাঁ। আগাম জাতের হওয়ায় এ উপজেলার বাগানগুলোর লিচু দ্রুত বাজারে আসে। এবারও আগে ভাগেই উঠেছে। তবে তীব্র গরম আর শিলাবৃষ্টির কারণে ফলন কম হওয়ায় হতাশ বাগান মালিক এবং পাইকাররা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবছর 12টি গ্রামের 780টি বাগানে লিচুর বাণিজ্যিক চাষ হয়েছে। বাগান মালিকরা বলছেন, সোনারগাঁয়ের মাটি ও আবহাওয়া লিচু চাষের উপযোগী। উপজেলার ঐতিহ্যবাহী পানামনগর, চিলারবাগ, উত্তর ষোলপাড়ায় সারি সারি লিচু বাগান, চোখ জুড়িয়ে যায়। বাগান মালিকরা জানান, তীব্র তাপদাহ এবং শিলাবৃষ্টিতে ঝরে গেছে লিচুর গুটি, উৎপাদন হয়েছে কম, লিচুর সাইজও হয়েছে ছোট। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন লিচু ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা এবার আশানুরূপ মুনাফা হবে না। যে রৌদ্র আর শিলাবৃষ্টি, রৌদ্রের কারণে লিচু গেছে চিপা, শিলাবৃষ্টির কারণে সব গেছে গুসা। যারা 15 লাখ টাকা খরচ করছে, ওদের খরচের টাকাই ওঠে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়ায় পাইকারি ফলের বাজারে প্রতি হাজার লিচু মানভেদে 3 থেকে 5 হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাইকাররা বলছেন, সাইজ ছোট হয়, দর উঠছে না লিচুর। আবহাওয়ার কারণে লিচু মানে যেরকম আমরা ভাবছি ভালো হবে, সেই হয় নাই। কিছু রকম বাচ্চা যেন লেবারের টাকা দিয়ে যাবো, ওই পরিস্থিতি আমাদের নাই। আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কম বলে জানালেন জেলার কৃষি কর্মকর্তা। এবছর প্রতিকূল আবহাওয়া, কয়েকবার শিলাবৃষ্টি এবং তাপ প্রবাহের কারণে কিছু লিচুর গুটি ঝরে যাওয়ার কারণে আমাদের কিছুটা ফলন কম আসতে পারে। এবছর জেলায় 135 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 856 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পিছিয়ে পড়া ও নদী ভাঙন কবলিত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। গত 21 মে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মুন্নি আক্তার সহ 6 জন প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সেলাই মেশিন প্রতীক নিয়ে 23,768 ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদা বেগম কলস প্রতীকে পেয়েছেন 21,184 ভোট। মুন্নি আক্তার দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের বাসিন্দা। 6 ভাই বোনের মধ্যে মুন্নি দ্বিতীয়। তার বিজয়ে খুশি এলাকার মানুষ। মানুষ আগ্রহ করে বলেছে যে অর্থ কোনো স্বার্থ নাই, ওর নাই সন্তান, ও যা করবে জনগণের স্বার্থে কাজ করবে। আমিও কথা দিয়েছি তাদের কাছে যে আমি নিষ্ঠার মাধ্যমে, আমি কোনো রকম স্বার্থ এখানে কাজ করব না, আমি এখানে নিঃস্বার্থভাবে আপনাদের কাজ করব। দিনাজপুরের খানসামায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর গ্রাম সমিতির অফিস ভবন উদ্বোধন ও এর কার্যক্রম পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব ডক্টর অমিতাভ সরকার এবং দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা। এসডিএফ এর আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম ও জেলা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ সহ অন্যান্য ক্লাস্টারের কর্মকর্তা এবং গ্রাম সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা গ্রাম সমিতির কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন। 5 দিন বন্ধ থাকার পর যশোরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা ও বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচন এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বন্ধ ছিল বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়, বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।